আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি তৈরি করব ঢেঁড়স ডিম ভাজি। প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। চুলাতে আমি কড়াইটা দিয়ে দিয়েছি গরম করে পরিমাণ মতো, তাতে আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলা দিয়ে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা লাল লাল বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজের একটা গন্ধ আসে। আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার তাতে আমি কুচি কুচি করে ঢেঁড়সটা কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণগুলা আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেঁড়সটা নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেঁড়সটাতে আমি আগে হলুদ গুঁড়ে দেব না। আগে হলুদের গুঁড়িটা দিয়ে দিলে ঢেঁড়সের গায়ে যে বিজলি বিভূতিটা থাকে সেটা সহজে যাইতে চায় না। সেজন্য আমি পেঁয়াজটা লবণটা দিয়ে আমি ভাজিটা করব। ভাজিটা সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখনও বিজলি বিজলি ভাবটা আছে, আমি আগেই হলুদটা দিব না। যখন দেখব বিজলি বিজলি ভাবটা চলে যাবে সেই পর্যায়ে আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি আবার ভেজে নেব। আবার নেড়ে চেড়ে ভেজে নেব। সে ভেজে নেওয়ার পরে যখন দেখব লাল লাল হয়ে গেছে, তখন আমি ভাজির মধ্যে ডিমটা দিয়ে দেব। আমি ডিমটা দেওয়াটা কেটে গেছে, এটা সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজিটা করব। সুন্দরভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভাজিটা করে নেব। ভাজিটা আমার এই মুহূর্তে সুন্দর লাল লাল হয়ে গেছে। ভাজিটা প্রায় হয়ে আসছে। ভাজিটা আমার হয়ে গেছে। এবার পাত্রতে আমি বেড়ে নেব। আপনারা এমন করে বাড়িতে ডিম ঢেঁড়স ভাজি করবেন, অনেক মজা লাগবে খাইতে। আপনারা আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।